আমি জানি এখন বাড়ির কি অবস্থা, সকলের মনের কি অবস্থা, কিন্তু বলছিলাম কি ওই অফিসটা তো সামলাতে হবে, ব্যবসার তো অনেকগুলো কাজ রয়ে গেছে। আপনি যদি আদেশ দেন যে আমি কি করব। আমাকে এর মধ্যে আর জড়িও না অম্বিকেশ। আসলে যে ছেলেটা আমার শিমুলের স্পর্শে যোগ্য হয়ে উঠেছিল সেই তো হারিয়ে গেল। ফলে এখন তুমি যা কিছু দেখার, যা কিছু বোঝার তুমি সামলাও। ড্যাড, আমি একা কি করে পুরোটা আমাকে আবার দায়িত্ব দেবেন? আমার বিশ্বাস তুমি আর ভুল করবে না। হেজিটেট করো না, নিঃসংকোচে নিঃসংশয় চিত্তে তোমার যা ভালো মনে হয় সেটা করে যাও। আমি জানি তুমি আর পরিবারকে, তোমার পরিবারকে আর ঠকাবে না। ড্যাড, আপনারা যে আবার আমার উপর ভরসা রাখছেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। তাই মানে বলছিলাম কি, এর মধ্যে কিছু কাগজপত্র রয়েছে, সেগুলো যদি আপনারা একটু সই করে দেন তাহলে আমার সামলানোর পক্ষে একটু সুবিধে হয়, আর আমি দায়িত্বটা পুরোপুরি নিতে পারি। ও শান্তি, শান্তি গো, এইখানে সই করে দাও। গোল্ড নাতি এসে গেছে। সই করে দাও, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি চলো, এইখানে রাখতে হবে। তাড়াতাড়ি চলো বুড়ো, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমরা একটু ওই হাসপাতালে শিমুল আর আমার দাদু ভাইকে দেখতে যাচ্ছি। ওদের তো এবার বাড়িতে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন, আমি এই দিকটা সামলে নিচ্ছি। এসো। গণপতি সেন, যখন শিমুলকে নিয়ে এ বাড়িতে পা দেবেন তখন না এ বাড়ি আপনার থাকবে, না এ সম্পত্তি, সব হাতের বাইরে চলে যাবে। বাড়িতে একটা ফোন করে দেখি। হ্যালো। হ্যালো বর্দি ভাই, আমি শিমুল বলছি। ও শিমুল, শিমুল বাবা মা খানিকক্ষণ আগে বেরিয়েছেন হাসপাতাল থেকে তোমাদেরকে ছাড়িয়ে আনতে। আমরা সবাই তোমার আর বাবুসোনার জন্য অপেক্ষা করছি শিমুল। হ্যাঁ বর্দি, আমি কাকুর ফোনে ফোন করেছিলাম, পেলাম না বলে বাড়িতেই ফোন করলাম। ঠিক আছে, আমি রাখছি। আচ্ছা ঠিক আছে। কাকু কোনো পেপারে সাইন করে দিল না তো? উফ, তো টেনশন হচ্ছে কেন, মনে মনে খালি খটকা লাগছে। শিমুল মা, কাকু, তোমরা এসে গেছো। আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তোমাদের সঙ্গে আমার অনেক কথা আছে জানো তো। বল মা, বল বল। শোনো না কাকু, মা, তোমরা তো কষ্ট পেও না। তো তোমরা যে ভাবছো নীল মারা গেছে, নীল মারা যায়নি। নীল ঠিক আছে, নীল বেঁচে আছে। তোমরা আমার কথাটা একটু বিশ্বাস করো, আমি প্রমাণ করে দেবো যে নীল বেঁচে আছে। কাকু, আমার কথাটা একটু বোঝো, একটু শোনো প্লিজ। দেখো তো, তোমরা মর্গে যে লোকটাকে ভেবেছিলে নীল, যাকে তোমরা দাহ করেছো, সেই লোকটা নীল নয়। আমি তো নীলের শিমু, আমি বুঝতে পারবো না বলো? ও তোমার ছোটবেলার বন্ধু, আমার ভালোবাসা। আমি ওকে চিনতে কি করে ভুল করব বলো তো? আমি বলছি, আমার কথাটা একটু শোনো প্লিজ। এসে গেছিস, এসে গেছিস। আমি তো তোর অপেক্ষায় বসেছিলাম রে, মাসের পর মাস আমি তোর জন্য অপেক্ষা করেছি। এসে গেছিস আমার গোল্ড সন, আমার সোনা ছেলে। আয় 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 আয়, আমার কোলে, আমার কোলে কোলে। এসে গেছে আমার গোল্ড সন,
এসে গেছে, আমার গুলশান আমার কাছে এসে গেছে। আর আমি তোকে কাচ্চারা করব না, দেখে নিস, আর আমি কাচ্চারা করবই না। তোকে আমি আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমার বুকের মধ্যে লুকিয়ে রেখে দেবো। ও চানাচুর বুড়ো, শুনছো তো? আমার গোলশন যে এসে গেছে না, এবার আমি কাউকে আর দেবো না, ওকে আমি কাউকে কেড়ে নিতে দেবো না, দেবো না। আর তোকে আমার গোলশনকে আমার কাছ থেকে নিয়ে যেতে দেবো না। তুই যদি এবার জোর করে ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস, তাহলে সেটাই কিন্তু হবে আমার জীবনের শেষ দিন। মা, দেবই না। আমি জানি তুমি বেঁচে আছো নীল, তুমি ফিরবে, আমি তোমাকে ফেরাবো। মা, এই দুধটুকু খেয়ে নিন মা। একই বাড়ির পরিস্থিতি, তারপর যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে আমি বাঁচতে চাই না, বাঁচতে। এই শেষ বয়সে এসে নাতির মৃত্যু দেখতে হলো। তুমি না এখন বড় মা হয়ে গেছো, আজ ছোট্ট ঠাকুরপা শিমুলের সন্তান এ বাড়িতে পা রাখবে ঠাম্মি। তুমি তো তাকে বরণ করে নেবে, বলো তুমি ছাড়া কে করবে? এখন ওই বাচ্চাটাই তো সবার বেঁচে থাকার আশা। ঠামি, কি কি নিয়ম করতে হবে? মানে অশৌচের নিয়ম, আবার আতুরের নিয়ম, সবটাই পালন করতে হবে, তাই না? হ্যাঁ বড়নাথ বউ, ছোট বৌমা, তোমরা সমস্ত কিছু ঠিকঠাক করে রেখেছো তো? হ্যাঁ মা, সব ব্যবস্থাই হয়ে গেছে। সংসারে ভালো মন্দের দিকে চেয়ে সবটাই করেছি, না হলে শিমুলের মুখ দেখতে ইচ্ছা করছে না আমার। তুমি এভাবে কেন কথা বলছো কাকিমণি? আমরা যদি শিমুলের কথা না ভাবি তাহলে কে ভাববে? তুমি থামো বড় বৌমা, এখনো শিমুলের উপর তোমার দরদ হচ্ছে? একটা অলক্ষী অপয়া মেয়ে নিজের স্বামীকে পর্যন্ত খেয়েছে। মা গো, নীলকে কারা মারলো সেটা যদি তুমি জানতে, তোমার মেয়ে জামাই যে কি জিনিস তার কোনো ধারণাই নেই তোমার। না ঠামি, শিমুলের প্রতি আমারও কোনো মায়া দয়া নেই। মায়া দয়া ভালোবাসা যা আছে সব ওই বাচ্চাটার জন্য। একই তো দিদিভাই হাসপাতালে গেছে, আমার যথেষ্ট সন্দেহ আছে আদৌ শিমুলকে এই বাড়িতে ফিরিয়ে আনবে কিনা। না মধু, তেমন কিছু হবে না। দাদা বৌদি শিমুলকে এ বাড়িতে নিয়ে আসবে। সত্যি তো, আমরা যদি এখন ওর পাশে না থাকি, ওর সন্তানকে নিয়ে কোথায় যাবে? বড় বৌদি, তুমি তো দেখছি আজকাল শিমুলের পক্ষ নিয়ে অত্যন্ত বেশি কথা বলছো। তোমার সাহস আর গলার জোর দুটোই বেড়েছে। না আসলে সব দিক দেখে আমার এটাই মনে হলো ঠাকুরজি। পল্লবী, বড় বৌমা উচিত কথাই বলেছে। দাঁড়াও, সব কাটাকে যখন দুদিন পর আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব, তখন উচিত অনুচিতের ভাষণ দেওয়ার জোরটা কোথায় থাকে সেটাই দেখব। তোমরা চুপ করো তো, ওর ভালো লাগছে না। আমার নাতির ঘরের পুঁতি আসবে, সে কোথায় কখন আসবে? বড়নাথ বউ, একটা ফোন করো না, দেখো না তারা কোথায়। তুমি কোনো চিন্তা করো না, আমার বাবার সাথে কথা হয়েছে, ওরা অন দ্য ওয়ে আসছে। আসছে ছোটবাবু ছেলে ঘর আলো করে আসছে। ও বড়নাথ বউ, আমাকে আমার নাতির ঘরের পুঁতি আসছে গো, আমার নাতির ঘরের পুঁতি আসছে। কোথায় শিবু? এ কি বড় বৌমা, তোমার কোলে নীলের ছেলে? শিমু কোথায়? আজ তো শিমুর তার ছেলেকে কোলে নিয়ে এ বাড়িতে পা ফেলার কথা, এটাই তো নিয়ম। না, আমার গোলশন আমার কোলে থাকবে না তো কার কোলে থাকবে? ইউ মাদার ইন ল। তোমার গোলশন মানে? ও কিন্তু নীল আর শিমুলের সন্তান। না, এটা আমার গোলশন।